এই প্রাসাদ দেখে কেউ বলছেন রাজপ্রাসাদ, কেউ সরাসরি বলছেন বাকিংহাম প্যালেস, কেউ আবার বলছেন এ তো সাদ্দাম হোসেনের প্রাসাদ। এবার বলি, কোনো বিদেশের প্রাসাদ নয়, ইনি খাঁটি ভারতীয়। এই প্রাসাদ অন্ধ্রপ্রদেশের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির প্রাসাদ। এবার নিশ্চয়ই চোখ কপালে উঠছে, উঠবেই। যিনি সাধারণ মানুষের ভোটে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তিনি এভাবে রাজা মহারাজার মতো 500 কোটি টাকার প্রাসাদ বানাবেন কি করে? ওয়াইএসআরসিপির শীর্ষ নেতা জগনমোহন রেড্ডির জন্য ঋষিকোন্ডা পাহাড়ে এই সাম্রাজ্য তৈরি হয়েছিল বলে টিডিপির অভিযোগ সামনে আসতেই দেশ জুড়ে তোলপাড়। টিডিপি এই অট্টালিকার অন্দরমহল বাহির মহলের ছবি প্রকাশ করে এবং দাবি করেছে মুখ্যমন্ত্রী হিসেবে যদি পুনর্নির্বাচিত হতেন জগনমোহন রেড্ডি, তাহলে এই প্রাসাদটাতেই থাকতেন জগন। কিন্তু বিধি বাম, জগনকে প্রত্যাখ্যান করেছে অন্ধ্রের মানুষ। তাই এখন চাপে পড়ে জগনের পার্টি ওয়াইএসআরসিপির দাবি এই প্রাসাদ নাকি তৈরি করা হয়েছিল আসলে অন্ধ্রের সাধারণ মানুষের জন্য, অন্ধ্রের পর্যটনের উন্নয়নের জন্য। কিন্তু তাতেও জট কাটছে না। প্রশ্ন উঠছে, এত বড় প্রজেক্ট তৈরি হলো, এত বড় প্রাসাদ তৈরি হলো, কিন্তু সেই নির্মাণে এত গোপনীয়তা ছিল কেন? পবন কল্যাণ, যিনি এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী, তিনি একবার এই প্রজেক্ট দেখতে যাচ্ছিলেন। তিনি দেখতে গিয়েছিলেন বলে তাকে গ্রেফতার পর্যন্ত করা হয়। কেন? তাহলে কি টিডিপির তরফ থেকে যে অভিযোগগুলো করা হচ্ছে এই প্রাসাদ নিয়ে, সেগুলোই সত্যি? বিশাখা, তুমি প্রাসাদটি দেখালে এবং প্রাসাদের সমস্ত বিবরণ দিলে। আচ্ছা, দর্শকদের নিয়ে অন্ধ্রপ্রদেশে, আজকে বাংলার দর্শকদের নিয়ে যাই অন্ধ্রপ্রদেশের এই ময়দানবের প্রাসাদে। কিন্তু যাওয়ার যে পথ দেখাবো, সেই ভিজুয়াল, প্রথমে সেই রাস্তা দেখতে গিয়েই মাথা ঘুরে যাবে। রাস্তা দেখে মনে হবে যে এই রাস্তা যেন যাচ্ছে কোন স্বর্গলোকে। এই রাস্তা বানানো হয়েছে পাহাড় কেটে। আর এই রাস্তার কোয়ালিটি, ওরে বাবা! ফ্লাইটের জন্য যে রানওয়ে তৈরি হয় কয়েক কিলোমিটার, সেই রানওয়ের কোয়ালিটি, অর্থাৎ বিমানের জন্য যে রানওয়ে তৈরি হয় সেই কোয়ালিটির রাস্তা বানিয়েছিলেন জগনমোহন রেড্ডি, ওয়াইএসআর কংগ্রেসের প্রধান, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি হেরে গিয়েছেন। তিনি এই রাস্তা বানিয়েছেন তার গাড়ি যাবে বলে, আর সেই গাড়ি একদম স্মুথলি যেতে হবে তো সেই রাস্তা। আচ্ছা, এই রাস্তা দিয়ে এগিয়ে চলুন আমি আর আপনি আজ এই রাস্তা দিয়ে এগোই এবং যাই জগনমোহন রেড্ডির নিজের জন্য বানানো বাড়ির কাছাকাছি। দেখি তার বাড়ির গেট। ওরে বাবা! বাড়ির গেট দেখে মনে হবে যে এই বাড়ির গেট হয়তো গোটা ভারতবর্ষের মহারাজ যারা ছিলেন একসময়, যখন ছিল না গণতন্ত্র, মহারাজ রাজারা তখন শাসন করতেন, সেই সময় মহারাজের কোনো প্রাসাদের বাড়ির গেট, বাড়ির দেয়াল শেষ আর হয় না। ট্রেনের মতো চলছে বাড়ির দেওয়াল এবং বিরাট গেট যেন হাঁ করে গিলতে আসছে আপনাকে। এত বড় গেট দিয়ে কি করবেন মানুষের জন্য সেবা করতে আসা মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি? আর জানেন কি, আরও একটা তথ্য দিয়ে রাখি, এই গোটা বাড়ির গেট থেকে রাস্তা এই বানানোর বরাত কিন্তু পেয়েছিলেন জগনমোহন রেড্ডিরই একজন আত্মীয়। অর্থাৎ তলে তলে টাকাটা বাড়িতেই ঢুকেছে, অনেকে বলছেন, টিডিপিও তাই বলছে। দেখাচ্ছিলে এবং গেট দেখাচ্ছিলে, সবটা মিলিয়ে সত্যি মানুষের মনে কৌতূহল তৈরি হবে যে এরপর কি আছে। এই যে 500 কোটি টাকার প্রাসাদ, যে প্রাসাদ ঋষিকোন্ডা প্রাসাদ নামে ইতিমধ্যেই সারা দেশে ছড়িয়ে গিয়েছে, তার নাম বদনাম যাই বলি না কেন, দুর্নাম যাই বলি না কেন, কিন্তু সেই প্রাসাদ দেখতে তো ঝাঁ চকচকে। একটু একটু করে যদি আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাই, কীরকম দেখতে এই হল, এই প্রাসাদের হল। সেই প্রাসাদের হল কি যেমন তেমন হল, একটা সাধারণ ঘর? নিশ্চয়ই নয়। সেই হলটা সত্যি দেখলে প্রত্যেকের মাথা ঘুরে যাবে। টিডিপির তরফ থেকে আমরা প্রত্যেকবার যেটা বলছি, টিডিপি এই অভিযোগগুলো সামনে এনেছে যে একজন পূর্বতন মুখ্যমন্ত্রী, একটা পলিটিক্যাল পার্টির, একটা রাজনৈতিক দলের যিনি শীর্ষ নেতা, তার তরফ থেকে ঋষিকোন্ডা হিলে এই এত বড় একটা প্রজেক্ট তিনি থাকবেন বলে তৈরি করা হয়েছিল, তাকে রাখার জন্য মুখ্যমন্ত্রীর এত বিলাসবহুল জীবন। এবার দেখুন সেই হলটা দেখলে সত্যিই মনে হবে এটা হল না কোনো একটা গড়ের মাঠ। কারণ কি নেই বলুন তো এই হলে? প্রথমত আপনি যদি মেঝের দিকে তাকান তাহলে ঝাঁ চকচকে, আয়নাও ব্যর্থ হবে। এই মার্বেলেই আপনি আপনার মুখ দেখতে পাবেন। তার পাশাপাশি আপনি যদি দেখেন কতগুলো সংখ্যা বিশিষ্ট আসন রয়েছে,
একদিকে একটা ছোট টেবিল, সেখানে হয়তো একটা ছোটোখাটো বৈঠক সারতে পারতেন পূর্বতন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। তিনি হয়তো এটা ভেবেই এই হলটাকে তৈরি করেছিলেন। আবার যদি বড়সড় কোনো রকম রাজনৈতিক বৈঠক হয় তাহলে হয়তো এই বড় জায়গাটায় তিনি সেখানে বৈঠকটা করতে পারতেন তার দলীয় যারা সদস্য তাদের সঙ্গে। এবারে আমরা যদি এই হলটা থেকে বেরিয়ে একটু বারান্দার দিকে যাই, অবশ্যই এত সুন্দর সমুদ্রমুখী যে প্রাসাদ, সেই প্রাসাদ বারান্দা থেকে দেখতে কেমন হবে, যিনি বানিয়েছেন তিনি নিশ্চয়ই এটা ভাববেন। সেরকম ভেবেই এই এত লম্বা একটা বারান্দাও আপনি দেখতে পাচ্ছেন, যে বারান্দার ডান দিকে বাঁ দিকে প্রচুর ঘর, আর তারপর দূরে গিয়ে আপনি দরজাটা দেখতে পাচ্ছেন। এই দরজাটা খোলা হলেই সেই বারান্দা, এবং তারপরই সেই বাইরে সুন্দর সবুজ সুন্দর এত গাছগাছালি দিয়ে ঘেরা এই ঋষিকোণা হিলে এই প্রাসাদ, আর সেই প্রাসাদের বাইরেই সমুদ্র। একবার ভেবে দেখুন তো, স্বপ্ন দেখি আমরা যারা সাধারণ মানুষ তারা হয়তো খুব ভালো যখন ঘুমোই তখন এরকম একটা স্বপ্ন দেখি যে যদি আমরা একদিনের জন্য যদি এরকম একটা বিলাসবহুল জীবনে থাকতে পারতাম, হয়তোবা কয়েক মুহূর্তের জন্য। কিন্তু এটা কয়েকটা মুহূর্তের জন্য না, এটা কোনো স্বপ্ন নয়, এটা একেবারে বাস্তবের মাটিতে সাধারণ মানুষের টাকায় তৈরি ওয়াইএসআরসিপির শীর্ষ নেতা জগনমোহন রেড্ডির জন্য বিলাসবহুল তাঁর জীবনযাপনের জন্য এই ঋষিকোণা প্রাসাদ। ভাবতে পারছেন এই প্রাসাদে একজন পূর্বতন মুখ্যমন্ত্রী থাকতেন? এভাবে সত্যি ভাবতে হচ্ছে কিশলয় যে আজকে চোখের সামনে বাস্তব আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে এইভাবে একজন রাজনৈতিক নেতা থাকতে পারেন। বিশাখা, অন্ধ্রপ্রদেশের প্রায় বলা হয় 12 লক্ষ কোটি টাকার ঋণ রয়েছে। সেখানে সাধারণ মানুষ থাকার মতো, যারা গরিব মানুষ থাকার মতো বাড়ি পায় না, তারা রাস্তায় থাকে, এমন বহু মানুষ রয়েছেন। সেখানে দারিদ্র্য বাড়ছে। এমন একটা রাজ্যে জগনমোহন রেড্ডি নিজের জন্য বানাচ্ছিলেন এই প্রাসাদ, যা হার মানিয়ে দেবে এমনকি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কোনো বাড়িকেও তিনি বানাচ্ছিলেন জনগণের টাকায়। আচ্ছা, তুমি তো দেখালে হল রুম, বারান্দা, দর্শকদের নিয়ে যাই এবার তার বিলাসবহুল শোয়ার ঘরে। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভেবেছিলেন এখানে তিনি নিদ্রা যাপন করবেন, সারাদিন তিনি কাজ করবেন, মানুষের সেবা করবেন। স্বভাবতই মানুষের সেবা করলে খুব টায়ার্ড লাগে, খুব হাঁপিয়ে উঠতে হয়, তাই একটু নিদ্রা যেতে হয়। সেই নিদ্রা যাওয়ার জন্য তিনি বলা হয় 30-40 লাখ টাকার প্রায় একটি খাট কিনেছিলেন, এবং গোটা বেডরুমের যে সাজসজ্জা করেছিলেন তার কথা তো ছেড়েই দিলাম। সেখানে তিনি একটু আরাম করে হাত পা ছড়িয়ে ফ্যামিলির সঙ্গে শোবেন। তার জন্য একটু টাকা তো জনগণকে খরচা করতেই হবে। আপনারাই তো ভোট দিয়েছেন, আপনারা ভোট দিয়েছেন যখন আপনাদের টাকাতে বাড়ি বানাবো না, নিজের টাকায় বাড়ি বানাবো, এমনটাই হয়তো ভাবছিলেন তিনি। আচ্ছা, যদি ঘুমোতে ঘুমোতে ঘুম না আসে আর মনে হয় একটু সিনেমা দেখি, তাহলে কি সিনেমা হলে যাব? আমি মুখ্যমন্ত্রী না, আমি বাড়ির মধ্যে বসেই সিনেমা দেখবো। বাড়ির মধ্যে বানাও, একটা সিনেমা হল বানাও, তো একটা থিয়েটার বানাও, দেখি সেই থিয়েটারের ছবি। দেখুন কত আসন রয়েছে সেই থিয়েটারে, অর্থাৎ গোটা একটা মাল্টিপ্লেক্স তুলে এনেছেন জগনমোহন রেড্ডি নিজের জন্য। অবশ্য এখন বলছে ওয়াইএসআর কংগ্রেস এ সবই নাকি সাধারণ মানুষের জন্য তারা করছিল, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের গরিব গুরব মানুষ তারা গিয়ে এই মুখ্যমন্ত্রীর বাড়িতে বসে সিনেমা দেখতেন, আরাম করে একটু এসিতে শুতেন, তাই জন্যই তারা বানাচ্ছিল, এমনটা বলছে ওয়াইএসআর কংগ্রেস এখন। আর বাংলা যোগ কি এসবের সঙ্গে, সেসবও বলবো, কিন্তু তার আগে একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে তো নিয়ে আপনাদের এই বিলাসবহুল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন হেরে যাওয়া মুখ্যমন্ত্রীর বাড়ি। বিশাখা, আর কিছু বাকি রইল বাড়ির মধ্যে?